সহজে চিকেন দম বিরিয়ানি তৈরি করি। আসসালামু আলাইকুম। আমি চিকেন গুঁড়া ম্যারিনেট করে মশলা দিয়ে ভালো মতন রেখে দিলাম কিছুক্ষণ। বাসমতি চাউলগুলো নিয়ে এলাম বিরিয়ানির জন্য। বাসমতি চাউলগুলো নেওয়ার পর আমি আলু ছিলে নিলাম। আলুগুলো এবার আমি তেলের মধ্যে একটু লাল লাল করে নিলাম। সাথে আমি পেঁয়াজ বেরেস্তাও করে নিলাম এবং আমি সুন্দর করে চাউলগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। ভিজানোর পর আমি এগুলো একটু ঝরঝরে করে একটা বড় পাতিলে করে এখানে মধ্যে রং কেলেছি, লবণ দিয়ে পানিগুলা গরম হতে এগুলো গরম চুলায় দিয়ে দিলাম এবং সেখানে মধ্যে আমি চাউলগুলো সিদ্ধ করতে দিব। সাথে আমি চাউলগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর পুরো পাতিলের মধ্যে আমি তেল ঢেলে নিলাম এবং মাংসগুলাকে একটু ভাজা করে নিলাম। প্রথমে মাংসগুলোকে একটু ভালো মতন কষায় মাগে বলবেন। এরপর এবার কি করবেন, ওই যে এখানে তেল দিছেন এখানের মধ্যে মাংসগুলো দিয়ে দিবেন এবং আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন মাংসগুলা যেন পাতিলের সাথে লেগে না যায়। মাংসগুলা হতে হতে আমি এদিক দিয়ে চাউলগুলো চেক করে নিলাম, দেখি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আস্তে করে একটা বড় ছাঁকুনি দিয়ে এগুলা সুন্দর করে পানিগুলো ঝরাই নিলাম। দেখেন আপনারাও আমার ভিডিওটা দিকে দেখে শিখেন। দেখছেন আমাদের চাউলগুলো কত সুন্দর। পর আমি একটা গ্লাসের মধ্যে দুধ, ঘি এবং জর্দার কালার, আমি আসলে কালারটা আনতে ভুল করেছি, এটা অরেঞ্জ কালার দেওয়ার ছিল, আমি নিয়ে সেই কাবিল করে লাল কালার মিক্স করে একটা পাতিলের মধ্যে বড় পাতিলের মধ্যে ঘি দিয়ে বাতের লেয়ার দেওয়ার জন্য তৈরি করতেছি। দেখেন আস্তে আস্তে আমি সুন্দর করে বাতের লেয়ার দিয়ে দিচ্ছি যেন মাংসের ঝুলগুলা পাতলের সাথে না লাগে। সুন্দর করে আপনারাও একটু বাতের লেয়ারগুলো দিয়ে দিবেন এবং খায়ে বাতের লেয়ারগুলো যদি আমি আমার শত্রুদেরকে এখানের মধ্যে চুবাইতে পারতাম। বাদ দিলাম কথা। এরপর আমি কোথায় সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম এগুলো ভাতের উপর দিয়ে দিলাম। দেন পেঁয়াজ বেরেস্তার পরে আমি দিদি বিরিয়ানি মশলা একটু উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এরপর আমি কালার মিক্স করে রাখছিলাম, কালারগুলো দিয়ে এখানের মধ্যে এবার একটা মাংস নিয়ে দিয়ে দিলাম উপরে বসে সুন্দরভাবে মাংসগুলো উপরে বসে দিলাম। দেখতে পাই কি যে সুন্দর লাগতেছে। এখনই দেখে আমার আবারও খেতে মন চাইতেছে এগুলো দেখে। কি যে মজা হয়েছিল, জাস্ট টু মাচ। আপনারাও ভিডিও দেখে এভাবে সেম ভাবে আমাদের মতো দাম বিরিয়ানি রেডি করতে পারবেন। এরপর মাসে দেওয়ার পর আমি সুন্দর করে একটা আলু যখন বেজে নিচ্ছিলাম তখন আলুর মধ্যে কালার দিয়েছিলাম আমাদের ওই যে জর্দার কালারটা, সেটা আবার আলুগুলো সুন্দর করে মাংসের সাথে দিয়ে দিলাম। আসলে দাম বিরিয়ানির সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে আলু। যদি আলু দিয়ে যদি দাম বিরিয়ানি না খান তাহলে এটার মজাই পাবেন না। এরপর আমি সুন্দর করে এখানে মধ্যে আবারও ভাতের লেয়ার দিয়ে দিলাম। অনেক সুন্দরভাবে দেখেন ভাতগুলো এতক্ষণ যে ধোয়া উঠতেছিল আমাদের। ইন প্রসেসিং আমি 3 লেয়ার ভাত দিয়ে দিলাম। এখানে মাংস ভিডিও করতে আমি ভুলে গেছি না। এরপর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পরে দেন আমি ভাতগুলো দমে দিয়ে দিলাম। দম থেকে দেখেন কি যে সুন্দর লাগতেছে। এরপর আমরা সবাই মিলে এগুলা খেয়ে নিলাম। যতগুলা মেহমান আসছে সবাই যাদের দিছে সবাই বলছে মজা হয়েছে। আপনারাও চাইলে আমাদের মতো করে রেডি করতে পারেন চিকেন দম বিরিয়ানি।